21 তারিখে পুনর্নির্বাচন হওয়া ফলতা বিধানসভা কেন্দ্র সেটাও কিন্তু বিজেপির দখলেই গেল। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি 1 লক্ষেরও বেশি ব্যবধানে জয়লাভ করেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের স্থান হচ্ছে একেবারে চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস। উল্লেখযোগ্যভাবে উত্থান হয়েছে বামেদেরও। বামেরা অনেকটা স্থান উপরে উঠে এসেছে। 2 নম্বর স্থানে শেষ করেছে বাম প্রার্থী করেছেন শম্ভুনাথ কুর্মী, তিনি দ্বিতীয় স্থানে শেষ করেছেন। 35,000-এরও বেশি ভোট তিনি পেয়েছেন বলে জানা যাচ্ছে। ফলতাতে তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী ফলতায় দেবাংশু পণ্ডা, তিনি 1 লক্ষেরও বেশি ব্যবধানে জয়লাভ করেছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কিছুক্ষণ আগেও তোমার সাথে কথা হচ্ছিল যে ফলতাতে বিজেপির এই যে উত্থান, এবং আমরা গোটা রাজ্যেই তো এবার চাক্ষুষ করেছি যে বিজেপির উত্থান, তারা সরকারে এসেছে, তারপরে এই নির্বাচন এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর রণভঙ্গ দেওয়া, এই সব কিছুর কারণেই কি এই বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়যুক্ত হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা? একদমই দেখো, সেটাই মনে করা হচ্ছে। একেবারে পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনের আগে কার্যত তৃণমূল প্রার্থীর নির্বাচনের ময়দান থেকে পলায়ন করা এবং তারপর বিজেপি তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে গত 29 তারিখে দ্বিতীয় দফার যে নির্বাচন হয়েছিল 142 আসনের মধ্যে এই ফলতা বিধানসভায়, সেখানে ভোটারদেরকে ভয় দেখানো, তাদের উপর অত্যাচার করা, তাদেরকে ভোট দিতে না দেওয়া, বিভিন্ন জায়গাতে ইভিএম এ টেপ লাগিয়ে দেওয়া বিজেপির প্রতীকে, এই সমস্ত অভিযোগ অত্যাচার জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। অন্যদিকে নির্বাচনের 48 ঘন্টা আগে এই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে স্বঘোষিত এই পুষ্পা, তার নির্বাচনের ময়দান থেকে পলায়ন করা, সব মিলিয়েই কিন্তু আজকের সেই ভোটের বাক্সে যেন তার প্রতিফলন দেখা গেল। বিপুল ভোটে জয়লাভ করলো বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। এখনো পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি, 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। সিপিআইএম প্রার্থী তিনিও কিন্তু তার যে ভোট বাক্স, সেখানে অনেকটাই ভোট পেয়েছেন। প্রায় এখনো পর্যন্ত যা জানতে পাচ্ছি প্রায় 40,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন সিপিআইএম প্রার্থী। ইতিমধ্যেই যে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, সেই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের থেকে খানিকটা দূরে আমরা দেখছিলাম কর্মী সমর্থকদের ভিড়। আস্তে আস্তে কর্মী সমর্থকেরা তারা কিন্তু একেবারে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এই যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের সামনে এসে তারা কিন্তু উপস্থিত হয়েছে, অপেক্ষা করছেন তাদের যে প্রার্থী, জয়ী প্রার্থী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা কখন কাউন্টিং ভেন্যু থেকে বেরিয়ে আসবেন এবং তাকে তারা সম্বর্ধনা জানাবেন, স্বাগত জানাবেন। ইতিমধ্যেই দেবাংশু পণ্ডার নাম নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা গালে এবং মাথায় গেরুয়া আবির মেখে তারা স্লোগান দিচ্ছেন। এবং কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব, পসিবল কি? একদমই একদমই আমরা অবশ্যই এই জয় তাদের কাছে তারা কিভাবে দেখছেন অবশ্যই আমরা কথা বলবো। আমরা প্রচুর কষ্ট সহ্য করেছি। আমি প্রায় 4.5 বছর বাইরে থাকতে হয়েছে আমাকে। আমার দোকান লুট হয়েছে, আমাকে মারধর করা হয়েছে, মার্ডার করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো মতে মা দুর্গা আমাকে বাঁচিয়ে রেখেছে আজকের দিনটা দেখার জন্য। আমরা ধন্য আজকের দিনটা দেখার জন্য। 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন দেবাংশু দা, কি বলবেন? আর কি বলবো, এটাই গণতন্ত্রের রায়। নির্ভয়ে ভোট দিয়েছে, সেই রায়টা আজকে বেরিয়ে এসেছে। এখানে পুষ্পার কোনো হয়নি। ফলতার মানুষ সুস্থভাবে ভোট দিয়েছে। এর আগে যদি এইভাবে নির্ভয়ে ভোট দিতে পারতো, তাহলে কিন্তু পুষ্পা হতো না। সত্যের জয় হয়েছে, এই যে স্বঘোষিত পুষ্পা অর্থাৎ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি তো 6,000-এরও গন্ডি পেরোতে পারলেন না, আমরা যা খবর পাচ্ছি, কি বলবেন? He is already decided to break down. He is already walk over this match. So we are done. We are leading. হ্যাঁ, কি বলছিলেন বলুন, কি এই জয় কিভাবে দেখছেন? এই জয়কে দেখুন, তৃণমূল পার্টিটা কোনো পার্টি না, ওটা একটা ক্লাব বলতে গেলে। ওটা একটা ক্লাব হচ্ছে, আমাদের রাজ্যটা চালাতো। ওই হাম্মা রাম্মা করে কোনো গণতন্ত্র চলে না।
গণতন্ত্র চালাতে গেলে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে। আজকে ফলতার মানুষ বুঝিয়ে দিয়েছে যে এরকম করে ধমকি চমকি দিয়ে কোনোদিন হচ্ছে উঠতে পারবে না, কেউ কখনো কিছু করতে পারেনি। তো মানুষ চুপ করেছিল, মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আজকে দেবাংশু পান্ডাকে জয়যুক্ত করেছেন। আর এটা শুধু দেবাংশু পান্ডার জয় না, এটা পুরো ফলতার মানুষের জয়। তাই ফলতার মানুষের জয় জোরে হাততালি। একেবারে তুমি শুনলে যে একদিকে যেমন বিজয় উল্লাসে তারা মেতে উঠেছেন, এই জয়কে তারা বলছে ফলতার জনগণের জয় এবং গণতন্ত্রের জয়। কারণ তারা বারবার অভিযোগ করে এসেছেন যে বিগত 10 থেকে 15 বছর ধরে ফলতার নাগরিককে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। বারবারই এই জাহাঙ্গীরের নেতৃত্বে জাহাঙ্গীর বাহিনী সেখানে কিন্তু ভোটারদেরকে ভয় দেখানো, হুমকি দেওয়া, চমকানো, তুলে নিয়ে যাওয়া, আটকে রাখা, মারধর করা, ভোটের পূর্বে এবং ভোট পরবর্তী সময়ে একাধিক বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আতঙ্কে ঘরছাড়া হয়েছে, অত্যাচারের মুখে পড়ে ঘরছাড়া হয়েছে। এবং সেই যে অত্যাচার এবং এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলো, 21 তারিখে পুনর্নির্বাচন হলো, সবকিছু মিলিয়ে তারই প্রতিফলন একেবারে কিন্তু ইভিএম এর বাক্সে পাওয়া গেল এবং তার প্রতিফলন দেখা গেল। এবং তার কারণে বিজেপি প্রার্থীর এই 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ হয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে।